গন্ধটাও ভালো না, ঠিক আছে। আমার জিভটা পুরো জ্বলাইতেছে, জানি না এটা খাইতে কেমন লাগে। আমি খাইছি দুইটা, সমাজসেবক দেখতে পাচ্ছেন আমাদেরকে জিলাপি খাওয়াইতেছে। এই যে উনি হচ্ছে রাব্বি ভাই, ঠিক আছে, ফরিদপুরের জিলাপি। আর এই যে বন্ধু, আর এদিকে হচ্ছে মোল্লা ভাই। কিন্তু এটা কি কিনতো আমি না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকের ব্লগ ভিডিও খুবই দারুণ হতে চলেছে, কারণ আমি যেতে চলেছি আজকে মেলায়। তো আমার সাথে আরো কিছু লোক যেতে চলেছে। তো গাইস দেখতে তো পারতেছেন আমার সাথে হচ্ছে আমার এই বন্ধুরা। তো আমরা ওদেরকে নিয়ে মেলায় যাচ্ছি, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমার তানজিৎ বন্ধু আছে, আর এখানে হচ্ছে আমার বন্ধুর নামটা কি জানি, সীমান্ত। সীমান্ত বন্ধু এদিকে আছে, আর এদিকে আছে হচ্ছে আমার ইয়ো বন্ধু, ইয়ো 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 ইয়ো। তো গাইস এখান থেকে আমরা ডিরেক্ট চলে যাবো মেলা। তো গাইস দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে বিরাট বড় একটা মেলা। তো আমরা পৌঁছে গেছি, তো চলেন আমরা মেলার ভিতরে ঘুরে দেখে আসবো। দেখতে পাচ্ছেন আমি মেলার ভিতরে অলরেডি ঢুকে গেছি। তো এখন আমার হাতে দিলে চলবো। তো গাইস এখন আমি মেলার ভিতরে ঢুকে গেছি। তো আমার সামনে অনেক কসমেটিকের দোকান আছে, ঠিক আছে। এখানে নারী আর নারী, প্রচুর নারী, কিন্তু ভাবি নাই, ঠিক আছে। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন বিরাট বড় একটি নৌকা, আর এবং এখানে আছে হচ্ছে একটা চটকি। তো গাইস এখন আমি খাবো হচ্ছে ধোয়া, মানে হুক্কা খাবো, ঠিক আছে। চলেন আমরা ওইদিকে যাই। তো আমি তো অনেকক্ষণ ঘুরে তো গাইস আমার সাথে হচ্ছে আমার ফ্রেন্ডরা তো অলরেডি আছে। তো আমরা এখানে এসে বসে অনেকে খাইতেছি। তো আমি এগুলো দেখে আর গাইস দোকানের সামনে যখন আসলাম, এই বাচ্চাটার দেখে ভীষণ ভালোই লাগতেছিল। বাচ্চাটা নাকি এটা খাইতেছে, আমিও দাঁড়াই দেখতেছি। খাওয়া যাক, কারণ দোকান অনেকক্ষণ ভিড় লেগে রয়েছে। হ্যালো গাইস, এই জায়গায় অনেকক্ষণ ভিড় ছিল, ঠিক আছে। অলরেডি আমি আইসা পড়ছি। তো আমি এখানে খামো, তো এখানে অনেকক্ষণ এটি আমি সবসময় মোবাইলে দেখতাম। তো ফার্স্টে আমি এখন সামনে দেখে নিছি, আর এখন এটা আমি ট্রাই করবো। কাকা এটি কত? 50 টাকা। 50 টাকা। এটা কি মামা? আর এটা চিপস না? তো আমি মামা বিস্কুটই খামো গাইস, ঠিক আছে, কারণ আমি মামা বিস্কুটই খাই। দেন ঠিক আছে, খাই না ভাই আমি নাইস। সমাজসেবক খাওয়াইতে আমি ফিল পাইতেছি না, কারণ লাগতাম বাইক করতে পারি না। অতটাও ভালো না, ঠিক আছে। আমার জিভটা পুরো জ্বলাইতেছে, জানি না এটা খাইতে কেমন লাগে। আর ও এটা কাইরা নিচ্ছে, ঠিক আছে। এটা বেশি দুর্নীতি করছে। এখানে হচ্ছে নৌকা আছে, ঠিক আছে, চলছে আছে। আর আমি এইগুলোর ভিতরে উঠবো এখন, ঠিক আছে। তো চলেন। আপনার যে লোকগুলো বহা দিলাম, আমি যাচ্ছিলাম মামা সেই সেই গান ছাড়লেন, বক্স আনছে, বক্স সামনে নাচছো। হ্যাঁ, কে দেখি মেলার ভিতরে এত পরিমাণ ভিড়, ঠিক আছে। আমি মুখটা কথা বলতে পারতেছি না। আমি পাশে এডিট করে মুখটা ভয়েস দিয়ে দেবো। ভিডিওতে দেখতে থাকুন। তো গাইস একটু মেলা থেকে বের হয়েছিলাম, কারণ মেলার ভিতর অনেক ভিড়, অনেক ধাক্কাধাক্কি। তো এখন আবার মেলার উদ্দেশ্যে রওনা দিতেছি। তো আমি মেলার ভিতরে পৌঁছে গেছি। আর গাইস মুখ দেওয়া বয়স দিতে তো অনেক ধাক্কাধাক্কি, পেশার ভিতরে দেওয়া যেতেছে না। আর এদিকে আমার বড় ভাইদের সাথে দেখা হয়ে গেল। তো ওনাদেরকে আমি বলতেছি ব্লগ চলতেছে, ঠিক আছে। তো এটা বলে মেলার ভিতরে আবার ঠুইকা তো হইতেছি। আর গাইস দুঃখিত, মুখ দেওয়া বয়স দিতে পারতেছি না, কারণ অনেক ঠেলাঠেলি, আরও ভিড় জমবো। আর সন্ধ্যা হয়ে গেছে, প্রায় সন্ধ্যার কাছাকাছি। তো গাইস আমি এখন ঘুরে ঘুরে আপনাদেরকে সমস্ত জিনিস দেখানোর ট্রাই করব।
তো মাঝপথে যাওয়ার সময় গেছে আমার নাজির বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। তো আমার নাজির বন্ধু ক্যামেরা দেখে করতেছে যা আনতে, আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি, একটু দূরে যা, আমার একলা স্যার, পরে আমি তোদের সাথে সময় দিতেছি। পরে গেছে আমিও একটা এসে পড়ছি, আবার নৌকায় আমি ওঠার প্ল্যান করতেছি। তো টিকিট কাটতে গেলাম, টিকিট কাটার সময় বললাম কাকার টিকিট কত, বলে 30 টাকা। আমি কই মনে মনে কই 20 টাকা দিলে ভালো হতো, সবাই উঠতে পারতাম। তা আমি 2টা মাংলাম, ঠিক আছে। তো আমার 2টা দিল, 2টা দেওয়ার পরে এদিকে আরও পাশে বন্ধুরা আছে, ওরা চাইতেছে, পরে আমি আরও 2টা চাইলাম, ঠিক আছে আমার আরও 2টা দেন, কারণ 2জনরে উঠাইলে তো আরও 2জনরে উঠানো লাগবো, ওরা তো মন খারাপ করবো। পরে আমার বন্ধু আমাকে থ্যাংক ইউ বললো, ঠিক আছে। আমি কই এখন সিরিয়ালে খারাপ আর কাউরে বললো না, ঠিক আমি তোমারে দিছি। এমনি তো আমার কাছে অতটা মানি নাই, আর মানি বাঁচাইতে হইলে কোনো মতো একটু সেফটিভাবে চলতে হইব, আগে নিজের মানি বাঁচাইতে হইব, তারপর নিজের চলাফেরা। আর গাইছে দেখতে আমার মামা বলতেছে এই নৌকার যদি আগায় উঠি তাহলে তার আমি শেষ, আমি এখনো বিয়া করি নাই। না মামা আমার নিস না, আমি কই না তোর তো আঘাত উঠাই লাগবো। আর গাইছে এদিকে দেখেন আম গাছটা যদি আঘাত উঠি, আর যদি আম থাকতো আমগুলো টাইনা নিতে পারতাম, কিন্তু আম নাই, দুঃখজনক। এদিকতাম আমার এইসবই আমি বলতেছিলাম, মানে আমার ভাগিনা। আর এদিক থেকে নিচের ভাইরে বলতেছি যে নৌকা কন্ট্রোল করতেছে, বলছি কি ভাই 2 ধাপ বাড়াই দেন, ঠিক আছে আমরা যেহেতু উঠতেছি। আচ্ছা ভাই সমস্যা নাই, 2 ধাপ বাড়াই দেবো না। আর এদিক থেকে আমার ভাই বলতেছে সিরিয়ালে খারাপ, এখন সবাই নামতেছে, এখন আমাদের উঠার পালা। আমি কই আচ্ছা সবাই নামুক, আচ্ছা একে একে ওরা নামতেছে। পরে এদিক থেকে সবাই নামতেছে, আমি সবাইদেরকে ভিডিও করতেছি, এরপরে আমরা উঠবো। আর আমরা সবাই অনেকক্ষণ ধরে এই জায়গায় খাইয়ে নিছি, টিকিট কাটার পর আধা ঘন্টা। আর এদিক থেকে আমার বন্ধু বলতেছে আই পাই, ঠিক আছে আই পাই, ঠিক আছে। বন্ধু তো পুরাই খুশি, কাই ইউটিউবে ছেড়ে দিও, আচ্ছা সমস্যা নেই। আর এদিক থেকে সিন খুল যা মেরে গেট, এখন আমি একটাই দৌড় দিব। আর টিকিটটা বলতেছে আমার তাড়াতাড়ি ধরো তাড়াতাড়ি ধরো, এখন আমি দৌড় দিয়ে তাড়াতাড়ি সিরিয়ালে উপরে উঠবো, যে লেগে আমি আগে খাড়াইছি। আর সোজা ডিরেক্ট দৌড় দিয়ে আমি উপরে উঠে গেছি। আর এদিকতে আমার ভাগিনা আমার সাথে দৌড়ে আইতেছে আমার সাথে বসবো বলে। আর এদিকতে ভাগিনার বলছি তোর উপরে বসতে হইব, আর বলতেছে না মামা উপরে বসলে তো আমি খামো এখনই মারা। আমি কই মারা খাবি না। আর এদিক দিয়ে এক এক করে সবাই বসে গেছে, আর কেউ উঠতেছে না, আমরাই শুধু উঠে বসে রয়েছি। তো পরে দেখি এক এক করে সবাই উঠতেছে, ঠিক আছে এই জায়গায় তাহলে একটু বিনোদন দেওয়া হয়ে যাক। আমার মামা আমার কাছে টাকা নাই, আমার মামা আমাকে টাকা দিয়েছে 30 টাকা, সেই টিকিটে আমরা হচ্ছি নৌকাটা। প্লিজ আপনারা সবাই, আমার মামা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো আপনারা ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। তো মামা সবাই সামনেকে দেখাও। তো গাইজ দেখতে তো পারলেন আমার ভাগিনা কি বললো। হ্যাঁ গাইজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর দ্বিতীয়ত ঠিক আছে আপনারা যদি সাবস্ক্রাইব নাও করতে চান প্লিজ অবশ্যই তো একটা শেয়ার করে দিতে পারেন আমার চ্যানেলটাকে। আর এদিকতে সবাই এনজয় করতেছে। না ভাই মরার শখ নাই, আমার মরার শখ নাই, বিয়া করি নাই, আল্লাহ বাঁচাইনি, আল্লাহ বিয়া করি নাই। মামা আমার দেখা মামা বলো গাইস, আমি এখনো বিয়া করি নাই। তো আপনারা দোয়া করবেন যদি এই নৌকা থেকে বাচ্চা উঠতে পারে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো গাইস অনেকক্ষণ হয়ে গেল, নৌকার ছাড়তেছে না, বসতে বসতে একেবারে রাইত হয়ে গেছে। নৌকা কোন সময় ছাড়বো, তো আমরা উঠছি, নৌকা তো উঠতেছে না আর কেউ, আর এর থেকে ভরে গেছে। আর আমি এদিকতে নিচ্ছাতে বলতেছি নৌকা চালু কর রে ভাই, নৌকা তো এখন পইরা গেছে। তো গাইস নৌকা তো এখন আস্তে আস্তে চলা শুরু করে দিছে, আর আমি তো এখন ভয়ে আছি এত পিঁপড়ার মতো। আর যেহেতু এত উপরে উঠছি আমি তো শেষ মনে মনে করতেছি। আর নৌকা আস্তে আস্তে এখন ডুলতেছে, এদিকে সবাই বসে আছে, ঠিক আছে দেখেন গাইস অনেক স্লোতে ডুলতেছে। এরপরে এমন জোরে ডুলবো আমি জানি না কোন আসমানে। আমার মনে হয় আমি আমার পিসের বিল্ডিংয়ে উঠটা বয়ে থাকুন এক লাফ দেয়া। এইদিকে তো আমার ভাগিনা পুরো একেবারে ফুর্তিতে শীষ বাজাইতেছে, বাজা যত বাজানের বাজা, পরে তো কানবি।
আর গাইস এখন আমি নৌকা থেকে নেমে গেছি আর মাথাটা অনেকক্ষণ ব্যান ব্যান করতেছিল এর লেগে আর ভিডিও বানাই নাই। আর মোবাইল তো আমি ভয়ে রাখা দিয়েছি পকেটে, মোবাইল যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। এখন আমি কসমেটিকের ভিতরে ঢুকে গেছি, আস্তে আস্তে সামনে আগাইতেছি গাইস। আর একদিকে আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল, অনেক আগের থেকে আমাদের সম্পর্ক ছিল। আর আমি বলতেছি বন্ধু ব্লগ চলতেছে, কয় হ্যাঁ ব্লগ চলতেছে। আর আমি বলতেছি একটা তাহলে হাই দেওয়া দাও, পরে হাই দেওয়া দিল গাইস। এদিকটা আমি আবার চলে যেতেছি কারণ আমার সময় না। আর এদিকে আমার বন্ধুরা এক এক দিকে এক একজনে সরাই গেছে, আবার কেউ বাসায় গেছে গা, কারণ রাইতে হয়ে গেছে অনেক। আর আমি এখনও ঠিক মতো ঘুরতে পারি না, আর বিশেষ করে খাওয়া দাওয়া তো এখনও হয়ই নেই আমার। আর এদিকে দেখতে তো পারতেছেন একটা মাটির ভিতরে কি ঘুরতেছে, তো এটা আমি শিওরলি জানি না। তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই এটা বলবেন এই জিনিসটা কি। তো গাইস দেখতে তো পাচ্ছেন আমাদেরকে জিলাপি খাওয়াইতেছে, এই যে উনি হচ্ছে রাফি ভাই, ঠিক আছে ফরিদপুরের জিলাপি। আর এই যে আমার বন্ধু, আর এদিকে হচ্ছে মোল্লা ভাই। আর গাইস এইদিকে হচ্ছে আমি। কেমন কিরকম জিলাপি মনে হয় আমি পাস করতেছি, ফরিদপুরের জিলাপি তো। আর guys, আপনারা তো জানেনই শান্তিমতো ব্লগ বানাইতে পারতেছে না, প্রচন্ড ভিড়। খালি ধাক্কা আর ধাক্কা, আরো হচ্ছে ওই সাইডে আছে। কিন্তু এটা কি কিনছো? আমি তো পরে গাইস আমার আর একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, এটা বেশিরভাগ ওর সাথে আমার টিকটকে দেখতে পারবেন। আর ওরে এটা আমি কিনা খাওয়াইতেছিলাম। আর এইদিকে আমার নাজির বন্ধু আইসা পড়ছে, তো ফ্যামিলি বিদায় দিয়ে দিছে। আর এই ক্যামেরা দিচ্ছি দেখে হয় শরম পাইছে থাক। এদিকে আবার আমরা একটু ঘোরাফেরা করতেছি, যেহেতু আয় আসছে এখন আরও একটু ঘোরাফেরা করতে হইব। আর এদিকে একটু ঘোরাফেরা করি, আপনারাও এনজয় করেন। আর গাইস এনজয় কি করবেন গাইস, এদিকে দেখা হয়ে গেল আমার বড় ভাইয়ের সাথে আকাশ ভাই, সেম আমার মিতা। আর এদিকে দেখতেছি মেয়ে পটানের তান্দা আছে ভাই, এই তো ধরা খাইছে আমার চোখে ওই যে সুন্দরী রমণী পদ্মা শিলার নিয়ে গেল সামনে দিয়ে। তো এখন তো আমি আকাশ ভাইরে তো ফকরমই, ঠিক আছে, কারণ উনি মেলা থেকে বউ বানায় নিয়ে যাইব আর আমরা কি বাউলি নাকি। তো আমি তারে ফলো করতেছি, ওনারে খুঁজতেছি, পাইতেছি না। আকাশ ভাই কোথায় গেল? পরে আমার বন্ধু এই দিক থেকে ওইটি আমার খাওয়াই দিতেছে, কারণ ব্লগ বানানোর তো ব্যস্ততা। এদিকে আকাশ ভাই আমার সামনে আবার ধরা খেয়ে গেল, ঠিক আছে। আর ওই দিকে দেখা যেতেছে তো আমাদের সুন্দরী রমণী পদ্মশীল মেয়েটা। আর আমি বলতেছি ভাই এটা ঠিক না, ছোটো ভাইরা থাকতে হইলেও। আর এই দিকটা আমার বন্ধু বলতেছে তুই ভিডিও পরে বানা, আগে খায়া নে, ঠিক আছে, নাহলে শেষ হয়ে যাবো, তাড়াতাড়ি খা। আর এদিকে আকাশ ভাইরা আমি আবারও ভিডিও করা শুরু করে দিচ্ছি। আকাশ ভাই ওই সুন্দরী রমণীর পিছনে তো ছাড়তেছি না। এই তো নাম্বার নেওয়ার লেগে কন্ট্যাক্টে আছে, কীভাবে নাম্বার নেওয়া যায়। এই যে বড় ভাই ধরা খেয়ে গেল আমার হাতে। আজকে তো আমি বাইরে বলতেছি এটা কিন্তু ব্লগ করতেছি, আমি কিন্তু ব্লগ ভিডিওতে এটা ছাইড়া দিব, কয় সমস্যা নাই ভাই, কিন্তু আমার এটা পড়াইতে দে। আমিও বললাম ভাই তুমি পড়াও, সমস্যা নাই। আর গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গাইস আমার 400 সাবস্ক্রাইবার হইতে আর 10টা সাবস্ক্রাইবার লাগে, প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ প্লিজ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।